তো গাইস চলো আজ আমি তোমাদের আমার নতুন ড্রাগন ফুলের গাছে আজ নতুন একটা ফুল এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আমি এইমাত্র ছাদের গেট খুললাম, তারপরে হাঁটছি, দেখছো কতটা অন্ধকার, এখন রাত 12টা বাজে। এইমাত্র গাছটির কাছে এলাম। দেখো আমার এই গাছটি লাগানো তোমার 8 মাস বয়স হচ্ছে। যেহেতু গাছটি একটু তোমার জৈব সার, আমি কোনো কীটনাশক বা অজৈব সার ব্যবহার করি না। আমি সব কিছুতেই তোমার জৈব সারই ব্যবহার করি। দেখো এই ফুলটি কত সুন্দরভাবে ফুটেছে, কারণ ড্রাগন ফুল রাত্রিবেলায় ফুটে, এটা দিনের বেলায় বন্ধ হয়ে যায়। যেহেতু এটার আবার পরাগ মিলন করাতে হয়, সেই জন্য এটাকে আবার রাত্রিবেলায় আমি দেখতে এসেছি, আর সেই ভিডিওটি তোমাদের আমি শেয়ার করছি। কারণ অতিরিক্ত ড্রাগন ফলের জল বা অন্য কিছু পড়লেই ড্রাগন ফল নষ্ট হয়ে যায়, ফুলটা। দেখো তোমাদের আমি কাছ থেকে ক্যামেরাটা ধরে দেখাচ্ছি। এর ভিতরটা দেখো, যেগুলো দেখছো সাদা সাদা, এইগুলো হচ্ছে কলিটার সাথে যেটা পরাগ মিলন করে দিতে হয়। এই ভিডিওটিতে আমি ওটা দেখাতে পারবো না, কারণ পরের ভিডিওতে আমি তোমাদের অবশ্যই বানিয়ে সেটা দেখাবো। কারণ এই ফুলটি ফুটতে অনেক দিনই সময় লাগলো, তোমার পুরো আমার এটি ফুটতে 20 দিন পর্যন্ত সময় নিল। তোমার কলি এটা নতুন গাছ, যেহেতু দুটো কলি এসেছিল, তার মধ্যে তোমার একটি যেটা তোমরা এই ফুল হয়েছে এটি মাত্র ভালো আছে, আর আরেকটি নষ্ট হয়ে গেছে। আর এই গাছগুলোকে দেখো, এটা তোমার 10 দিন হলো আমি ওই গাছ থেকে ডাল কেটে রোপণ করেছি। দেখো চারিদিকে সব জৈব সার, কারণ আমি অজৈব সার ব্যবহার করি না। ড্রাগন গাছের পক্ষে এটি খুবই ভালো। চলো ড্রাগন গাছটি আরেকটু তোমাদের দেখাই। দেখো এটি হলো আমার ড্রাগন গাছ। এবার চলো আমার অপরাজিতা ফুল তোমাদের দেখাই। এই দেখো, এইটি হচ্ছে আমার অপরাজিতা ফুলের গাছ, কারণ এটি দিনের বেলায় সবসময় ফোটে, তাই আমি ড্রাগন ফলটা দেখতে এসেছি, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করছি। দেখো এটি হচ্ছে এর ফুল। এই ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে, কারণ এই ফুলের চা তোমার ডায়াবেটিস আরও ইত্যাদি রোগ তোমার তোমার বলতে গেলে নিরাময়ে সাহায্য করে। আর তোমরা যদি এই ভিডিওতে এই ফুলের চা করা না জানো, তাহলে আমাকে কমেন্ট করে বলবে। অনেকেই যদি বলে কমেন্ট করতে, তাহলে আমি তোমার এটার একটা পুরো ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার অপরাজিতা গাছে দুটো তোমার দুটো এখানে গাছ লাগানো আছে, একটা সাদা একটা বেগুনি কালার। এই দুটোর মধ্যে সাদাটা শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার তোমাদের আরেকটু ড্রাগন ফলের গাছটা দেখিয়ে দিই। তো ড্রাগন ফ্রুটে তোমার ফলের গাছে অতিরিক্ত জল লাগে না, অতিরিক্ত জল দিলে তোমার গাছের পক্ষেই ক্ষতিকর। দেখো আমার গাছটি কত সুন্দর সতেজ হয়ে আছে। এখন রাত তোমার 12টা বাজে, তাই কেউ নেই, পাড়াটি একবারে শুনশান। আর হ্যাঁ, এই কথাটি অবশ্যই মনে রাখবে, তোমাদের যদি কারোর ড্রাগন ফলের গাছ থেকে থাকে, ড্রাগন ফুলটা ফোটার সময় পরাগ মিলন করে দিও, তাহলে গাছের ফলটি মোটা হবে। চলো তোমাদের ফুল ফোটার আগের ভিডিওটি দেখাই। এই দেখো এটি হচ্ছে ফুল ফোটার আগের ভিডিও, যেটি আমি তোমার সন্ধ্যে 7টার সময় বানিয়েছি। ড্রাগন ফুল কিন্তু তাড়াতাড়ি ফুটে যায়, বেশি টাইম লাগে না। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন ফুলটা এখনও ফুটেনি, তোমার 7টার সময় ফুলটি কেবল প্রস্তুতি নিচ্ছে ফোটার জন্য। আর তোমরা ড্রাগন ফুল যদি ফোটে, যদি তোমার পানি বা ঝড়ের সমস্যা দেখলে ফুলটিকে কেলি দিয়ে ঢেকে দিও, তাহলে তোমাদের ফুলটি নষ্ট হবে না এবং অনেকক্ষণ থাকবে, ফুলটি ভালো থাকবে এবং কিছুদিনের জন্য ফুটেও থাকবে। কারণ এটি দিনের বেলায় হয় না, কিন্তু রাতের বেলায় যেহেতু ফুটে ফুলটি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, অনেকে অপরাজিতা ফুলের চা করা জানো না, এর উপকারিতাও জানো না। তোমরা যদি এই চা করা শিখতে চাও, তাহলে আমাকে অন্য আরেকটি ভিডিও বানাবো, বা এই ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমরা অপরাজিতা ফুলের চা করা জানি না, এর গুণগত মান বা কিছুই এর জানি না। তাহলে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানাবো।